আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা দেখাবো কিভাবে ডাল ভর্তা করতে হয়। তো আমরা এখানে শুরুতেই মসুর ডাল সেদ্ধ করে নিয়েছি, 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কয়েকটি শুকনো মরিচ ভেজে নিয়েছি। তো এরপর দেখুন শুকনো মরিচটি আমরা লবণ দিয়ে একটু মিহি করে নেব, শুকনো মরিচটা আসলে ভেঙে নেব। তো শুকনো মরিচ আর লবণের যে মিশ্রণটি আমরা বানাবো, এরপর আমরা এই শুকনো মরিচ এবং লবণের মিশ্রণটিকে পেঁয়াজ দিয়ে ভালোভাবে ডলে নেব। দেখুন শুকনো মরিচ এবং লবণটা আমরা খুবই মিহি করে ডলে নিয়েছি। এরপর এর সাথে পেঁয়াজ অ্যাড করতেছি, পেঁয়াজটা ভালোভাবে এর সাথে অ্যাড করে দিচ্ছি যেন এর মিশ্রণটা ভালো হয়। এবং আমরা পেঁয়াজ মরিচ এবং লবণের এই মিশ্রণটি কিছুক্ষণ ভালো করে ডলবো যেন পেঁয়াজটি আসলে গন্ধ না থাকে পেঁয়াজে। তো দেখুন আমরা এভাবে ডলে নিচ্ছি পেঁয়াজটা। তো এরপর আমরা এখানে কিছু সরিষার তেল অ্যাড করব, সরিষার তেলটা এখানে অ্যাড করে দিব। পেঁয়াজ এবং মরিচের যে মিশ্রণটা বানিয়েছে এটাতে অ্যাড করে দিলাম সরিষার তেল। তো এরপর আমরা আসলে ডালের যেই আমরা মিশ্রণটা ডাল যে সেদ্ধটা করে রেখেছিলাম সেই ডাল সেদ্ধর সাথে আমরা আসলে এখন ডলে দেব, জিনিসটা ভালোভাবে মিক্সড করব আর কি। তো দেখুন বন্ধুরা, আমরা ডালের সাথে মিক্স করতেছি, ভালোভাবে নেড়ে চেড়ে আমরা আসলে মিক্সড করতেছি। আপনারা যারা এভাবে ভর্তা করতে চান তারা এভাবে আসলে ডালটাকে ভালোভাবে নেড়ে মিশ্রণটা অ্যাড করে নেবেন ভালোভাবে, যেন ভর্তাটির সাথে যে আমরা পেস্ট বানিয়েছিলাম আগের যে মিশ্রণটি যেন ভালোভাবে মেশে। দেখুন আমরা এভাবে আসলে মিশ্রণটি বানাইতেছি। এরপর আমরা আসলে এটাকে আমাদের ভর্তা আসলে কমপ্লিট। এখন আমরা এই ভর্তাটাকে আলাদা ভাগে ভাগে করব, আসলে খাওয়ার সুবিধার্থে আমরা আসলে এরকম ভাগ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, হয়ে গেল আমাদের ডাল ভর্তা। আর আপনারা চাইলে আমার এই ভিডিওটি ফলো করতে পারেন।